রাত তখন ঠিক 2টো। আনন্দপুর ঘুমোচ্ছে, কিন্তু ঘুমোচ্ছে না সেই গোডাউনটা। লোহার দরজার ভেতরে একটার পর একটা মানুষ মেঝেতে শুয়েছিল। কেউ ক্লান্ত শরীর মেলে ধরেছিল, কেউ স্বপ্ন দেখছিল ভোরে বাড়ি যাবে। কারো হাতে তখনও ময়দার গন্ধ, কারো জামায় প্লাস্টিক ফুলের রং। হঠাৎ ফস করে একটা শব্দ। প্রথমে কেউ বুঝতে পারেনি, তারপর গন্ধটা ঝাঁঝালো, দম বন্ধ করা। আগুনের না, যেন গলতে থাকা প্লাস্টিকের আর তেলের মিশ্রণ। আগুন! কেউ চিৎকার করেছিল, কিন্তু গলার শব্দটা দরজার বাইরে পৌঁছায়নি। একটা কোণে রাখা ইলেকট্রিক স্টোভটা ফেটে গিয়েছিল কিনা কেউ জানে না। কেউ জানে না পাশের ঘৃত্যিহাসিক ঘর থেকে আগুন এসেছিল নাকি এই ঘরেই জন্ম নিয়েছিল। শুধু জানা ছিল আগুন ছুটছে ক্ষুধার্ত পশুর মতো। প্লাস্টিক ফুলগুলো একে একে জ্বলে উঠল। রঙিন সুন্দর ফুল মুহূর্তে পরিণত হলো আগুনের জিহ্বায়। ধোঁয়া নামলো ছাদের দিক থেকে, তারপর নিচে। চোখ জ্বালা করতে লাগলো, শ্বাস নিতে কষ্ট। একজন দরজার দিকে দৌড়েছিল, দরজা বন্ধ। খুলো, দরজা খুলো! কিন্তু বাইরে কেউ নেই। এক কোণে রাখা ছিল ফায়ার এক্সটিংগুইশার। কেউ সেটা ধরার আগেই ধোঁয়া চোখ অন্ধ করে দিল। একজন আরেকজনকে ধরে টানছিল। কেউ পড়ে যাচ্ছিল, কেউ আর উঠছিল না। আগুন তখন শুধু জিনিস পোড়াচ্ছিল না, মানুষের নাম, পরিচয়, স্বপ্ন, সব। বাইরে শহর তখনও ঘুমিয়ে, ভেতরে সময় থেমে গেছে। সকাল হলে যা পাওয়া গেল তাকে আর মানুষ বলা যায় না, শুধু পোড়া হাড়। কিছু হাড় একসঙ্গে জড়ানো, যেন শেষ মুহূর্তে কেউ কাউকে আঁকড়ে ধরেছিল। পুলিশ এলো, ক্যামেরা এলো, সংখ্যা বাড়তে থাকলো। 1, 2, 11, 16। কেউ বলল এখানে তো আরও লোক ছিল। কেউ বলল 26 জন নিখোঁজ। নিখোঁজ মানে কি? এই শহরে আগুনের পরে নিখোঁজ মানে শুধু অপেক্ষা। গোডাউনের মালিককে পরে ধরা হলো। সে বলল আমার দোষ নেই, পাশের ঘর থেকে আগুন এসেছে। আরও বলল আমার তো সব শেষ, কোটি টাকার ক্ষতি। কিন্তু যে মানুষগুলো ভেতরে পুড়ে গেল তাদের হিসেবটা কে দেবে? ফরেনসিক রিপোর্ট বলল রান্না হচ্ছিল, মদ্যপান ছিল, অসাবধানতা ছিল। এই শহরে কি সব মৃত্যুই অসাবধানতার? একটি মেয়ে এখনও থানার সামনে বসে আছে। তার ভাই ভেতরে কাজ করত। সে জানে না কোন হাড়টা তার ভাইয়ের। দাদা কি ফিরবে? প্রশ্নটা কাউকে নয়, হাওয়াকে। পুলিশ ক্ষতিপূরণের কথা বলেছে, 10 লক্ষ টাকা। কিন্তু 10 লক্ষে কি ফিরবে সেই রাত? ফিরবে কি সেই ঘুম যেটা শেষবারের মতো এসেছিল রাত 2টোর আগে?